মাত্র ৩ মাসে শুধু কমিউনিটি জবসের নামে গ্রাহকদের ২১২ কোটি ৪৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে রিং আইডি। প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে রিং আইডির আত্মপ্রকাশ ঘটে ২০১৫ সালে। এক অ্যাপ এক দেশ এই স্লোগান ধারণ করা প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই গ্রাহকদের। প্রতারণার মামলাও হয়েছে বেশ কয়েকটি। প্রতিদিন ২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে শুরু হয় কমিউনিটি জবস অফার। সিলভার এবং গোল্ড দুই ধরনের সদস্য পদের ফাঁদে পা দেন অনেকেই। রাজধানীর ভাটারা থানায় হওয়া এক ভুক্তভোগীর মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলামকে শুক্রবার রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অর্থ আত্মসাতের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি তাদের। সিআইডি বলছে, কমিউনিটি জবসের মাধ্যমে গ্রাহকদের ২১২ কোটি ৪৫ লাখ টাকা আত্মসাৎ করেছে রিং আইডি। সিআইডির সাইবার পুলিশ সেন্টারে বিশেষ পুলিশ সুপার রেজাল মাসুদ বলেন, মে, জুন ও জুলাই এই ৩ মাসে রিং আইডি আমানত সংগ্রহ করেছে প্রায় ২০০ কোটি টাকা। এটাকে বৈধ করার জন্য তাদের আরও অনেক পরিকল্পনা ছিল, যেমন রিং পে, এটা নগদ বিকাশের মতো। তারপর ই টিকেটিং, ই ভ্যালির মতো ই কমার্স সাইট, মানে সবকিছুতেই এখানে অস্পষ্টতা রয়েছে। প্রতিষ্ঠানটি যেন বিদেশে টাকা পাচার করতে না পারে সেজন্য তাদের সব ব্যাংক হিসাব জব্দ করার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে সিআইডি। উল্লেখ্য, সম্প্রতি গ্রাহকদের অর্থ নিয়ে পণ্য না দিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকটি ই কমার্স প্রতিষ্ঠানের মালিক ও শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে ই ভ্যালি, ই অরেঞ্জ ও ধামাকা শপিং। একই রকম অভিযোগে এবার গ্রেপ্তার হলেন রিং আইডির পরিচালক।